হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি কনিয়ন ব্র্যান্ডের ইনভার্টার এসি, কনিয়ন ইনভার্টার এসি ওয়াইফাই ভার্সন। এটাকে আজকে আনবক্সিং করব। তো আপনারা অনেকেই যারা নতুন তারা হয়তোবা বলবেন যে কনিয়ন আবার কী ব্র্যান্ড, এটা তো কোনো দিন নামই শুনি নাই। জি হ্যাঁ, কনিয়ন একটি ব্র্যান্ড। এটি হলো আপনাদের জাপানি ব্র্যান্ড। এটার যত প্রোডাক্ট বেশিরভাগ আপনার চায়নাতে তৈরি হয় এবং চায়না বাদে এটার আরও অনেক দেশে তৈরি হয়। আমাদের দেশে মূলত ফ্যান, সিলিং ফ্যান আর কয়েকটা মডেলের ফ্রিজ, খারাপ ফ্রিজগুলা, ডিফ্রস্ট ফ্রিজগুলো তৈরি হয়। তাছাড়া সব প্রোডাক্টই বাইরে থেকে আসে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন এবং না টেনে পুরোটুকু ভিডিও দেখবেন। এটা ফিরছি একটু পরেই। দেখতে পাচ্ছেন এখানে আনবক্সিং হচ্ছে এবং আপনারা হয়তো বলতে পারেন অনেকে যে প্যাকেটের গায়ে বাংলা কেন লেখা। জি হ্যাঁ, এটি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। এটাকে শুধু আপনার প্যাকেটিংয়ের কাজটা এখান থেকে করা হয়। হ্যাঁ, আর বাকি সব বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। জি, কারণ শুধু মোড়কের কাজটা এখানে করা হয়। এবং এটি শুধু এসি না, এর সাথে ডিপ ফ্রিজ এবং ফ্রিজার সবগুলো এখানে। লুকটা দেখতে পাচ্ছেন, লুকটা কীরকম, ফুল ব্ল্যাক এবং এটার সাথে অনেকগুলো ফিচার দেখা যাচ্ছে, ইনভার্টার টেকনোলজি। তো এগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। তো দেখেন এটার লুকটা কীরকম। হ্যাঁ, ওয়াইফাই কানেক্টিভিটি, ইনভার্টার এবং এটার সামনের দিকটা এরকম। এটা সুইংটা, হ্যাঁ সুইংটাও ভালো। এবং আমরা এটা পিছনের দিকটা দেখি, পিছনের দিকটা কীরকম। পিছনের দিকটা দেখতে গেলে হ্যাঁ, পিছনের দিকটাও মোটামুটি খুবই ভালো। আর পিছনে দেখতে পাচ্ছেন আপনার বেস প্লেট, হ্যাঁ পিছনের ডিজাইনটাও ভালো, খুবই ভালো। এখন এটার কি কি ফিচার আছে এবং কী কী আপডেট করছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে দেওয়া হয়েছে যে এটার এয়ার ফ্লো। তো অন্যান্য এসিতে যে এয়ার ফ্লোগুলো থাকে ওটা থেকে সম্পূর্ণ আলাদা, এটি স্মার্ট এয়ার ফ্লো ব্যবহার করা হয়েছে। সেই সাথে আছে 100% কপার কন্ডেন্সার এবং কুলিং চেম্বার। জি হ্যাঁ, এটার এসির যে কুলিং চেম্বারটা আছে এটি সম্পূর্ণ কপারের এবং এটি কন্ডেন্সারও কপার ইউজ করা হয়েছে 100%। সেই সাথে আছে অটো রিস্টেট, আছে চাইল্ড লক, বাচ্চাদের লক। অনেক সময় বাচ্চারা রিমোট চেপে ফাংশন উল্টাপাল্টা করে ফেলে, সেই ক্ষেত্রে অনেক সময় ঠান্ডা হয় না, সেই জন্য আপনি চাইতে পারলে চাইল্ড লক আছে সেটা ব্যবহার করতে পারেন। সেই সাথে স্লিপিং মোড দেওয়া আছে, সেই সাথে দেওয়া আছে টার্বোকুল, খুব কম সময়ে দ্রুত ঠান্ডার জন্য টার্বোকুল ব্যবহার করতে পারেন। এনার্জি সেভিং মোড আছে। সেই সাথে দেওয়া হয়েছে লো নোস বা অল্প শব্দ, এটা একদম স্মুথ শব্দ হবে আউটডোরটা। এবং সবার শেষে যেটা দেওয়া আছে রেফ্রিজারেন্ট আর 410 এবং রিমোটটি দেখতে পাচ্ছেন খুবই ভালো। এবং সেই সাথে যদি আমরা এটার পাওয়ার এবং কুলিং সম্বন্ধে যদি কথা বলতে যাই, তো এটার সাথে 220 ভোল্ট মানে 220 ভোল্ট ইউজ করা হয়েছে। এবং এটার ওয়াট হয়েছে 1450 ওয়াট শুধুমাত্র এক টনের ক্ষেত্রে। এটা এম্পিয়ার 7.5 এম্পিয়ার। সেই সাথে রেফ্রিজারেন্ট ইউজ করা হয়েছে 410। এবং এটার কুলিং ক্যাপাসিটি কীরকম, জি হ্যাঁ, এটা এক টনের জন্য 120 থেকে 130 স্কোয়ার ফিট কভার করবে। হ্যাঁ, যদি টপ ফ্লোর হয় সেই ক্ষেত্রে আপনি 120 স্কোয়ার ফিট, 120 থেকে একটু বেশি চলে, তবুও 120 বেটার। এটা আপনার পারফেক্ট ঠান্ডা দেবে এবং খুব কম সময় ঠান্ডা দেবে। তো এটা হলো এক টনের ক্যাপাসিটি। এখন আমরা 1.5 টনের যদি ক্যাপাসিটি দেখতে চাই সেক্ষেত্রে দেখা যায় 220 ভোল্ট এবং এটার ওয়াট দেওয়া হয়েছে 2000 ওয়াট দেওয়া হয়েছে। এবং এটা 10 এম্পিয়ার দেওয়া হয়েছে। রেফ্রিজারেন্ট 410, কুলিং ক্যাপাসিটি 180 থেকে 200 স্কোয়ার ফিট এবং টপ ফ্লোরের ক্ষেত্রে দেওয়া হয়েছে 180। এবং এটার আউটডোরটা আপনি দেখতে পাচ্ছেন
বাইরে থেকে। হ্যাঁ, 3D এয়ার ফ্লো, এনার্জি সেভিং, হ্যাঁ জাপানিজ টেকনোলজি, হ্যাঁ এটা অবশ্যই জাপানি টেকনোলজি ইউজ করা হয়েছে কনিয়নে। এবং দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে আনবক্সিং করে দেখাবো আউটডোরটা কীরকম লুক। সেই সাথে আমি কথা বলতে চাই এটার সাথে কি কি দেওয়া হয়েছে। জি হ্যাঁ, ইনভার্টার এসির সাথে দেওয়া হয়েছে কপার টিউব 10 থেকে 12 ফিটের ভিতরে, 10 থেকে 12 ফিট। পাইপের সাইজগুলো হলো 1/4 এবং 3/8 এক টনের ক্ষেত্রে, এবং 1.5 টনের ক্ষেত্রে দেওয়া হয়েছে 1/4 এবং হাফ সাইজ, 10 থেকে 12 ফিট। সে সাথে আমরা এখন আনবক্সিং করা হচ্ছে আউটডোরটা দেখেন। এবং এটার প্রাইস যে দেওয়া আছে, প্রাইসও আমরা পরে আপনাকে বলবো। এবং এটার যে ওয়ারেন্টি গ্যারান্টি সেটাও আমি এখন বলছি। আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হচ্ছে কম্প্রেসর ওয়ারেন্টি 10 বছর। 10 বছরের ভিতরে কম্প্রেসর কোনো প্রবলেম হইলে সেটা কম্প্রেসর চেঞ্জ করে দেবে কোম্পানি। এবং যদি আদার্স পার্টস যেগুলো আছে সেগুলো যদি সমস্যা হয় আপনি 1 বছরে ওইগুলোর সার্ভিস পাবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এটার লুকটা অবশ্যই খুব সুন্দর। এটার লুকটা দেখতে আপনার ওয়ালপুলের আউটডোরের মতো। কনিয়ন ইনভার্টার 410 গ্যাস ব্যবহার। তো এখন ওয়াইফাই সম্পর্কে আমি কিছু বলবো। তো ওয়াইফাই সম্পর্কে মেশিনের সাথে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের সাথে একটা কিউআর কোড আছে, এটি স্ক্যান করে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ইনস্টল করতে হবে এবং ওই অ্যাপসটা চালু করে আপনার ওই অ্যাপসের মাধ্যমে আপনার দেশের যে কোনো জায়গা থেকে আপনি এটি অন অফ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনার এসিটাকে অবশ্যই আপনার বাসার ওয়াইফাই সাথে কানেক্ট করতে হবে, ওয়াইফাই পাসওয়ার্ডের মাধ্যমে। যদি কানেক্ট করেন তাহলে আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে এটি আপনি অন অফ এবং যে কোনো কাজ আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে অ্যাপসের দ্বারা আপনি করতে পারেন। এটার ফিউচার। তো এটার সাথে আরও অনেক ফিচার থাকতে পারে যেগুলো আমার জানা নেই। তো অবশ্যই এগুলো এটা যদি আবার ট্রাই করেন তাহলে আপনি জানতে পারবেন। পাইপটা দেখতে পাচ্ছেন এটা 1/4 এবং সেই সাথে আছে 3/8 পাইপ। হ্যাঁ, পাইপটা এখানে 10 থেকে 12 ফিটের মতো আছে। হ্যাঁ, মেশিনের সাথে শুধু পাইপ এবং 12 ফিটের কেবল, এটাই শুধু মেশিনের সাথে আসে। আর যেগুলো মেশিনের সাথে আসে সেগুলো আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সাথে এটার ওয়ারেন্টি তো বললামই, 10 বছর কম্প্রেসর এবং আদার্স পার্টস 1 বছর। এবং এটার প্রাইসটা নিয়ে আসতেছি। তো এটার যে প্রাইস, এটা 1.5 টনের প্রাইস পড়বে আপনার 72,900, প্লাস আপনি ডিসকাউন্ট পাবেন এখানে। যদি আপনার জিপি সিম থাকে, জিপি স্টারের মাধ্যমে আপনি 5% ডিসকাউন্ট পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।